হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটা কাণ্ড হয়ে গেছে, কি জানো? পুকুর কাণ্ড। পুকুকে মা হলো, আমি ঘুমিয়েছিলাম দিয়ে চলে গেছে, ও তো তাড়াতাড়ি সকালে উঠে যায়, তো দিয়ে গেছে, দিয়ে ও ঘুরপাক করছে আর আমি ঘুমাচ্ছিলাম, দিয়ে তোমার কিছুক্ষণ আমি বুঝতে পারিনি, দিয়ে ও না হিস হিস করছে, মানে ভেবেছি আমি হিস করবো হয়তো। আমি তারপরে ঘুমাচ্ছিলাম, চোখে ঘুম, তবু উঠে ওর আমি এরকমভাবে যেই প্যান্টটা ধরছি দেখছি যে পটি করে পুরো ভর্তি করে দিয়েছে। তো তারপরে আবার আমার বাড়ি দিয়ে আসলাম, ওকে গিয়ে মা নিয়ে এসেছিল। আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মা তো একবারে কি বলবো, মনে হয় সারা রাত ঘুমায় না, সেই সকালে চারটে বাজতেও 10 মিনিট আগে উঠেছে, উঠে সমস্ত কাজ কর্ম শেষ করে পুজো দিয়ে এখন মনে হয় কি করছে দেখি, চলো। তোমার কি করছে এদিকে? এই মুগ ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করবো। তুমি আজকেও আবার ওই তাড়াতাড়ি উঠেছো? হ্যাঁ, তাড়াতাড়ি উঠেছি। সকালবেলা না উঠলে আমি পুকুর কাণ্ড বলছিলাম, পুকুর কি করেছে বলো সকালে? সকালবেলা উঠে আমাদের বাড়ি এসে প্রতিদিন কাজ করতে হয়, বাড়ি করতে পারে না। কি অবস্থা করেছে! এই দেখো, এখানে মুগ ডালের যে তরকারিটা, মার বিখ্যাত তরকারি, ওইটা হচ্ছে আজকে আবার। কিন্তু আমি ভালো হয় খেতে, কিন্তু আমি এখানে তোমার ইপ্পি নিয়ে এসেছি, ইপ্পি খাবো আমি কটা। আর এটা দাদার জন্য বেশ হচ্ছে, কারণ ও হচ্ছে এটা দিয়ে খাবে। ভালোই লাগে কিন্তু খেতে, বলো এটা। দাদা ভালো লেগেছে না খেতে, ওই জন্যই তো করা। ওইটাই তো বলছি, এইগুলো হলো লুচি বা পুরি পরোটা এসবের সাথে বেশি ভালো লাগবে। রুটি করবে নাকি মা? রুটি করবে? রুটি করতাম রে, আজকে পিঠটা খুব আবার আজকে ব্যথা করছে, দুদিন খুব ভালো ছিলাম আবার। আর মা দুদিন পর পর এরকম পিঠে ব্যথা হয়, আমি তোমাদের হয়তো বলেছিলাম কি করা যায় বলো, তুমি তো ওই ডাক্তারটা দেখালেও না। মানে একটুখানি ওই একখানা মলম আছে, কি বেশ একখানা তোমাদের দেখাবো, তো ওই মলমটা দেওয়ার পর না খুব ভালো কাজ করে, বলো মা। জ্বালা পোড়া, একবার ভালো, দুদিন ব্যথা কম থাকে, মানে জ্বালা পোড়া কমে যায়, দিয়ে আবার সেম শুরু হয়। আর ওই ডাক্তার দেখাতে দেবে ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ আবার খাওয়া ভালো না, না কিডনিতে প্রবলেম হয়ে যায় তাহলে। না মা, ওই মাছটা আনতে বললে কি হবে তাহলে? মুড়ি ঘন্ট? না, এইটুক মাথা দিয়ে আর মুড়ি ঘন্ট আর কি করবো, বেশি মাথা লাগে। বাপকে বলেছিলাম এখনো বাপি আবার সোনা খুরকি না কি করছে দুদিন ধরে, দেখো আনে নাকি, তাহলে এই মাথাটা দিয়ে কি করবে? একটু মুগ ডাল রান্না করে রাখবে। হ্যাঁ তাই করো তাহলে, মুগ ডালও ভালো লাগে মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে বেশি মাথাও নেই তো। কালকে তো খুব বললে যে কি করবো জানি, আরে ভাবলাম মুড়ি ঘন্ট করবো। ওইটুকানে ভালো লাগবে না, ওইটুখানিতে ভালো লাগে না, বড় একটা বড় মাথা হয় তাহলে ভালো লাগে খেতে। দেখো বাপি আবার, বাপি ঘন্টাতে একটা করে মাছের, প্রতিটা ঘন্টতে প্রতিটা কামড়ে একটা করে একটুখানি মাথা দরকার, তাহলে ভালো লাগে। আমি আমার বলি ব্যথার জন্য আমার কথা সব হয়ে যাচ্ছে গো, খুব ব্যথা। কালকে তো প্রচুর কীর্তন করলে তুমি। হ্যাঁ, খুব সুন্দর কীর্তন হয়েছে। সবাই এসে তোমায় খুঁজছিল। বাবা তুমি, আজকেও কীর্তন আছে। তুমি ইয়ে করো, তুমি একটা টিক্কি রেখে ওই দলে যোগ দিয়ে দাও। আর এখানে আমগুলো সব রোদে দেওয়া হয়েছে, আজকে তোমার হলে এটা হয়ে যাবে। এখানে আমি ইপ্পিটা করছি, পেঁয়াজটা দেখো একটু ভেজেছি, দিয়ে এই ইপ্পিগুলো দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। খুবই সমস্যায় প্যাকেটগুলো থাকে। তো ইপ্পিটা দিয়ে দিলাম। এদিকে দেখো মায়ের সে বিখ্যাত তরকারিটা হয়ে গেছে, আর এদিকে হলো গিয়ে ডাল চাপিয়ে দিয়ে মা এদিকে দেখো ফোনে কি করছে গো, ফোনে এদিকে ফোন নিয়ে বসেছে, আর এখানে আমি হলো গিয়ে ইপ্পি নিয়ে বসেছি। দেখেছো ইপ্পিটা? হবে মা? ভালো হয়েছে না? ডিম দিলে? ডিমটা দিন, শুধু পেঁয়াজ দিয়ে করেছি। তুই সকালবেলা এসে কি করেছিস আমাদের ঘরে? হ্যাঁ, থেকে কি করেছিস সারা বাড়ি? এখন দেখো সেজে গুজে এসেছে, সারা ঘর দৌড় একদম লটপট করে দিয়ে চলে গেছে। মার অবস্থা দেখো, তুমি কি পাগল টাগল হয়ে গেলে? ও মা, কালকে পুকলু কতক্ষণ ছিল? আমাদের সঙ্গে কীর্তনে পুকু 10:30 অবধি ছিল। কতক্ষণ? হ্যাঁ, 2 হাত তুলে নাচে। জ্বালাতন করেছে? না না, মা এখন এখানে ফোড়নে দিচ্ছে ওই শুকনো লঙ্কা,
তেজপাতা আর কি দিলে মা এটা? জিরে। এটা হলো গিয়ে মুগ ডালটা হবে মাছের মাথা দিয়ে, তার জন্য। এই কি হলো তোমার? দেখেছো তোমার শরীর ভালো না, আমি তবে দিয়ে বলছি ডাক্তারটা দেখাও। সে কবে দিয়ে মা শরীর খারাপ বলছি ডাক্তার দেখাতে, ইয়ে হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে নাকি দেখো মা। যাও গিয়ে শুয়ে থাকো। ও বুকু রসুন খেয়ে নিচ্ছ আবার। ও মা যাও তুমি রেস্ট নাও, গিয়ে যাও। মার অনেকদিন ধরে শরীর খারাপ, তো বলা হচ্ছে ডাক্তার দেখাতে, তো যা হচ্ছে না, তো আমারই নিয়ে যেতে হবে ডাক্তার। দেখো এখানে যে ফোড়ন দিয়ে মা চলে গেল, কি করতে হবে কি জানি, দাঁড়াও একটু জেনে আসি আমি। আর এখানে দেখো সেই যেটা মা ফোড়ন দিয়ে গেছে ওইটা, আর একটুখানি আমি দেব আদা বাটা। বাপরে। আর এই মাথাগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা ভালোভাবে ভেজে, মানে অনেকক্ষণ ধরে ভাজতে হবে ভালোভাবে মাথাটা। বাপরে কি ঝাল। তো আর একটু হলুদ দিতে হবে, দিয়ে করে এর মধ্যে ডাল দিয়ে দিলেই হয়ে যাবে। তো এবার একটু দিয়ে দিচ্ছি আমি হলুদ, বেশি দিলে আবার বন্ধ হয়ে যাবে ঠিক জানি না, তো এটাই মনে হয় হয়ে যাবে। আর হলো গিয়ে তারপর এটা ভাজা হলে, ও নুন দিইনি, নুন দিয়ে তারপর আমার আবার নুন বেশি হয়ে যায় সব কিছুতে। আর আমার কলেজের অনেক লেখা বাকি আছে, ভেবেছিলাম এখন লিখতে বলবো, সেটা আর হলো না, আবার বিকালবেলা আমার লিখতে হবে। আমার মনে প্রেশারে তো এরকম হচ্ছে, আর প্রচণ্ড তো গরম পড়েছে, যেমন আগে সেই গরম ছিল সেম। তো দেখো এইটা কড়া করে ভাজা হয়ে গেছে, এবার এই ডালটা দিয়ে দেবো। আর আমি ইউটিউবে মাত্র দেখলাম যে এইটা হলো নামানোর আগে নাকি একটুখানি ঘি আর গরম মশলা দিলে হেভি স্বাদ হয়, তো ঘিটা মনে হয় আমাদের নেই, গরম মশলা রয়েছে, আর একটু জিরে গুঁড়ো দিতে হবে নাকি, তো এটা দিয়ে আমি নামিয়ে নেবো। আর এখানে ডিমগুলোকে নিলাম, এগুলো একটু সেদ্ধ বসিয়ে দিয়ে ডিমটাকে একটু কষা কষা মতো করে রাখবো। তো এটা এইদিকে সেদ্ধ হোক, আমার এদিকে ডাল কত দূর হলো কি জানি। আর এদিকে দেখো সব বাসনপত্র ছিঁড়িয়ে ছুটিয়ে রয়েছে। ও আবার উচ্ছে কুচিয়ে ছিল, উচ্ছে ভাজবে, এটাও ভেজে দিতে হবে। বিরক্তিকর লাগছে আজকে, আমার মনে হয় সকালটাই খারাপ। সকালে পুগলুর ওই রকম পটি দিয়ে শুরু হলো, এখন আমার আবার এইসব করতে হচ্ছে। আজকে যে গায়ে পুগলুর মুখ দেখে আজকে আমি উঠেছি, তো ওর পটে দিয়ে শুরু হয়ে যায় দিনটা সত্যি। তো এখানে ডালটা কমপ্লিট হয়ে গেছে, ঢেকে রেখেছি। আর হলো এখানে এখন উচ্ছে আলুটা ভাজছি। ও হলুদই দিইনি, দেখো আমার কাণ্ড। তো হলুদ ছাড়াই আমি উচ্ছে আলু ভেজে রাখছিলাম, আমার মাথায় নেই সত্যি কাজে। তো এখানে দেখো ডিমটা আমার হয়ে গেছে প্রায়, এটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম, উচ্ছে আলু। আর একটা জিনিস করেছি দেখো, এখানে যত বাসন ছিল সব ধুয়ে রেখেছি। তো মা যদি একটু শুয়ে রয়েছে ব্যথার জন্য, তো উঠে দেখবে যে সব হয়ে গেছে, তো খুশি হবে মা অবশ্যই। আর শুধু এটা আছে, এটা একটু ধুয়ে দিতে হবে। তারপরে এখন আমার হলো জামা প্যান্টগুলো ধুতে হবে, জামা প্যান্টগুলো ধুয়ে তারপর স্নান করবো। আজকে আবার হঠাৎ মেঘ, মানে মেঘ মেঘ করে এসেছে, জানি না বৃষ্টি তো হবে না জানি, এরকম মেঘ হয় দিয়ে কেটে যায়, আবার প্রচুর গরম লাগে এটা। আরো তো এই জামা প্যান্টগুলো নিয়ে আসলাম, এইগুলো এখন একটু ধুয়ে মেলে দেবো, কারণ অনেক দিন ধরে জমে রয়েছে। আর হলো গিয়ে আজকে একটু মেঘলা মেঘলা করছে, মানে ছিটে ফোটা বৃষ্টি টাইপের পড়ছে, হয়তো বৃষ্টি হবে না, তো ধুয়ে আগে তো মেলে দিই, দেখা যাবে। তো এখানে সব কটা মেলে দিয়েছি, এবার স্নান করতে যাব। আমি আমাদের চন্দন গাছটা দেখিয়েছিলাম, তো পাতাগুলো নতুন নতুন বেরাচ্ছে এখন, খুব সুন্দর গন্ধ, কিন্তু শ্বেত চন্দন এটা। তো মা শরীর ভালো ছিল না, তার জন্য হলো গিয়ে আমি করেছি, দেখো ডিমের কালারটা এসেছে, দেখো একটু দারুণ না? এই দেখো কত তেল নিয়েছি মা আমি। আর ডালটা মাছের মাথা দিয়ে ডাল করেছে, আর ডালটা দেখো পুরো মাছের মাথা দিয়ে ডাল। জানি না কেমন হয়েছে, আগে খাও, খেয়ে দেখো। ভালোই হয়েছে, দেখলেই বোঝা যায় ভালো হয়েছে। তো এটা কার ভাত দিয়েছো? আমার ভাত। আর এই গরমে কিন্তু উচ্চ ভাজা খাওয়া খুব ভালো। মা শুধু উচ্চ ভেজে ইয়ে করেছিল না, আমি আবার আলু দিয়েছিলাম। মাছের মাথা দিয়ে ডাল, মাথা ডাল। হ্যাঁ এটা আমি দিয়ে দিলে, মুগ ডাল দিয়ে কিন্তু মাছের মাথা দারুণ লাগে। কেমন হয়েছে বলো? বিয়ে বাড়ি
বিয়ে বাড়ির থেকেও এত সুন্দর বিয়ে বাড়ি দু এক সময় করেও না। বানিয়ে বানিয়ে বলছে না কেন বলে তো ভালো হয়েছে, কারণ আমার হাতে তিল রয়েছে। না না ভালো হয়েছে। নুনটুর আবার বেশি হয় না না না, আজকে নুনটা পুরো ঠিক আছে। সেদিন তো ইটা রান্না করেছিল, ওই যে মালাইকারিটা, সে সময় একটু নুন বেশি আছে। তুমি করলে তো ডিমের তরকারি করতে না, আমি ডিম পুরো কষা কষা করেছি পুরো। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। ডিমটা কেমন হয়েছে দেখো ভাবি, পুরো শুধু কষা করেছি ডিমের। ভালো হয়েছে? মা ডিম খাওনি তাহলে না? আর এই কুসুমটা না লাস্টে নুন দিয়ে খেতে খুব ভালো লাগে, তো সবার লাস্টে আমি হলো ডিমের কুসুমটা খাই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।